সে কিছু না কিছু আমাকে বলবে, তারা কিছু না কিছু আমাকে খাওয়াবে। সে কিছু না কিছু শিখেছিল। এই যে কোনো বাক্যের মধ্যে যখন কিছু না কিছু কথাটি চলে আসে, তখন ওই বাক্যটি বলা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সো আজকের ক্লাসে শিখে নেই এই ধরনের বাক্যগুলো। দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে কিছু না কিছু কথাটির অর্থ কি। এই কিছু না কিছু কথাটি ইংলিশে বলতে গেলে আমাকে যেটি আনতে হবে সামথিং অর আদার। সামথিং অর আদার। সো লেটস সি। দেখো, এখানে 3টি বাক্য আছে। তুমি এই ভিডিওটি থেকে কিছু না কিছু শিখবে। সে আমাকে কিছু না কিছু বলবে, তারা আমাকে কিছু না কিছু দিয়েছিল। সো লেটস সি। দেখো, ফার্স্ট অফ অল সাবজেক্ট ব্যবহার করতে হবে না? তাহলে এখানে সাবজেক্ট কি? তুমি। তাহলে আমি ইউজ করলাম ইউ। তুমি এই ভিডিওটি থেকে কিছু না কিছু শিখবে। কোন টেন্সে আছে? এটি শিখবে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। সো আমাকে আনতে হবে শ্যাল বা উইল। ইউর পরে অবশ্যই উইল আনতে হবে। ইউ উইল ভার্ব কি? শেখা। শেখা ইংলিশ কি? লার্ন। ইউ উইল লার্ন সামথিং অর আদার। তুমি শিখবে, কি শিখবে না? বারবার কাছে প্রশ্ন করো, তুমি শিখবে কিছু না কিছু। ইউ উইল লার্ন সামথিং অর আদার। সামথিং অর আদার। বাকিটাকে কি? এই ভিডিওটি থেকে কথাটি থাকলে আমাদেরকে আনতে হয়, কারণ আমরা জানি প্রিপজিশন থাকলে ওর সাথে সম্পৃক্ত যতগুলো শব্দ থাকে তার মধ্যে আগে আমাকে ওই প্রিপজিশনটা আনতে হবে। তাহলে ফ্রম এই ভিডিওটি, ফ্রম দিস ভিডিও, ব্যাস। দ্যাট মিনস ইউ উইল লার্ন সামথিং অর আদার ফ্রম দিস ভিডিও। ক্লিয়ার? তারপর সে আমাকে কিছু না কিছু বলবে। তাহলে হি বলবে আছে, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স। তো শ্যাল উইল আনতে হবে। এরপরে উইল বসে, হি উইল, তারপর ভার্বের বেস ফ্রম। বলা ইংলিশ কি? হি উইল সে। সে বলবে, হি উইল সে কি? আমাকে বলবে, হি উইল সে মি। বারবার কিছু প্রশ্ন করলে আমাকে আসে কিছু না কিছু, সামথিং অর আদার। সামথিং অর আদার। ওকে, হি উইল সে মি সামথিং অর আদার। ক্লিয়ার? তারা আমাকে কিছু না কিছু দিয়েছিল। তাহলে দে দিয়েছিল, এটি পাস্ট ইনডিফিনিট আছে, কারণ লেল লেম থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের টু। তাহলে দে, দেওয়া ইংলিশ কি? গিভ। গিভের ভার্বের টু হলো গেভ। তাহলে দে গেভ, তারা দিয়েছিল। তারা দিয়েছিল কি? আমাকে দিয়েছিল, মি। বারবার কিছু প্রশ্ন করলে কিংবা কাকে দ্বারা অবজেক্ট পাওয়া যায়। দিয়েছিল, কি দিয়েছিল বা কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, মি। দে গেভ মি কিছু না কিছু, বসিয়ে দাও সামথিং অর আদার। সামথিং অর আদার। সো দেখো, খুব সহজে এখন এই ধরনের বাক্যগুলো তুমি করতে পারবে। সো বন্ধুরা, ক্লাসটি ভালো হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। তোমরা লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে।